সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো অনেক বছর পরে 24 প্রহরের সময় আমি বাড়িতে এলাম, মানে সবসময় তো বাড়ি আসা হয় না। তো যাই হোক, এবছর এত ভালো লাগছে না কি বলবো। ছোটবেলায় 24 প্রহর দেখেছি, এবার 24 প্রহর বিষয়টা কি সেটা আপনাদেরকে আজকে সমস্ত বলবো। তো যাই হোক, সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি আমি মা সবাই, যেহেতু পূর্ণিমা সামনে, কি সুন্দর দেখুন চাঁদটা উঠেছে, দারুণ ওয়েদারটা ছিল। তো আমি মা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যেটা হচ্ছে আমাদের মন্দির, আর এটা হচ্ছে আমাদের ধরমতলা। ছোট্ট করে একটু মেলাও বসেছে, চলুন সব দেখাবো। আজকে ফার্স্ট ডে, এটা আসলে 3 দিন হয়। তো গিয়ে দেখছি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, এরপর বেরোবে গৌড়মন্দির। এই যে গৌড়মণ্ডলী শুরু হয়ে গেছে। আসলে এগুলো হচ্ছে ঠাকুরেরই গান করে, এবং দেখুন এদের প্রত্যেকটা দলের ড্রেস কিন্তু আলাদা এবং গানগুলোও আলাদা। টোটাল আজকে 6টা দল আছে। চব্বিশ প্রহর মানেই বুঝে গেছেন সারাটা দিন ঠাকুরের নাম গান হবে। দুপুরে ভোগ আরতি হবে, সন্ধ্যা আরতি হবে, তারপর গৌড়মণ্ডলী, আর তারপরে কীর্তন শুরু হবে। আর প্রত্যেকটা নামের দলকেই এইভাবে ধুনো দেখানো হয় এবং মালা পরানো হয়। আর এটা শুরু হয়েছে শুক্রবার থেকে। শুক্রবার ছিল অধিবাস, তারপরে শনিবার, রবিবার, সোমবার দিন হবে কুঞ্জভঙ্গ, মানে রাধাকৃষ্ণের সেদিন মিলন। তারপরে ধুলোট বেরোবে, গোটা গ্রাম ঘুরবে এই নাম সংকীর্তনের দলগুলো। কি যে ভালো লাগছে, মানে কলকাতা থেকে তো সবসময় বাড়ি আসি, কিন্তু 24 প্রহরে আসা হয় না। প্রায় 7-8 বছর পরে আমি 24 প্রহরের সময় এলাম। এত ভালো লাগছে, আর গানগুলো শুনতে যে কি ভালো লাগে। আর সোমবার দিন তো মহোৎসব হবে, ছোট করে মেলা হয়, সেদিন তো সকাল থেকেই সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে যায়। চলুন আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। তারপরে আমি, ভাই, মা টুকটাক কিছু খেয়ে নিলাম, আর তারপরে বাড়ি চলে গেলাম। চলুন, টাটা, গুড নাইট।